টানা 12 দিন বন্ধ থাকার পর বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে টিকটকও সচল হয়েছে। বুধবার দুপুর 2টার পর থেকে কোনো ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে। তবে ক্যাশ সার্ভার এখনও ক্লিয়ার না করায় ধীরগতি পাওয়া যাচ্ছে। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে দুপুর 1টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ে ব্রিফিং করে বিকেল থেকে সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওই সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বৈঠক শেষে আমরা এই ব্রিফিং করছি। এটা শেষ হলে ফেসবুক খুলে দেওয়া হবে, তখন ভিপিএন ব্যবহার কমবে, ইন্টারনেটে গতিও বাড়বে। ফেসবুকের ক্যাশ সার্ভার ঠিক হয়ে গেলে স্বাভাবিকভাবেই তা ব্যবহার করতে পারবেন। গত 18 জুলাই রাত 9টার দিকে সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ ছিল। 23 জুলাই ব্রডব্যান্ড এবং 28 জুলাই মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হলেও বন্ধই ছিল মেটার 4টি প্ল্যাটফর্ম ও টিকটক। তবে এ সময় ইউটিউব চালু ছিল। এদিকে ফেসবুক বন্ধ থাকায় গত 12 দিন চরম বিপাকে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ই-কমার্স সহ বিভিন্ন ব্যবসায়ীরা। তাদের তথ্য মতে প্রায় 25 লাখ মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম ভিত্তিক ব্যবসায় যুক্ত। তাদের আয়ের অন্যতম উৎসও এটা। ফলে দ্রুত ফেসবুক খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। আজ সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মেটার 4টি প্ল্যাটফর্মের এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আজকে আমরা সামাজিক মাধ্যমগুলোকে বিটিআরসিতে ডেকেছিলাম। সশরীরে আসতে না পারায় মেটার 4টি প্ল্যাটফর্ম এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের পক্ষ থেকে মেটার প্রতিনিধি রেজান সরওয়ার ভার্চুয়ালি অংশ নেন। আর টিকটকের প্রতিনিধি সাইদুর রহমান সশরীরে অংশ নেন। তবে ইউটিউবের পক্ষ থেকে বুধবার রাতে ইমেইল করে সময় চাওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।